আসসালামু আলাইকুম। এখন দেখেন আমার এই যে ৫ লিটারের একটা সয়াবিনের গ্যালনে দেখেন এই ছোট্ট গ্যালন, কিন্তু এই যে তেলের এখনো কিন্তু একটা ছাপ আছে। তো এটার ভিতরে দেখেন মাশাআল্লাহ কি পরিমাণ আমার শিম লাল হইছে। যদিও এগুলো কিন্তু আমার রেড ফায়ার শিম না, তারপরে কি লাল হইছে। এই যে আমি দিছিলাম ডেন্সাগুলো অলরেডি চলে আসছে, শিকড় চলে আসছে। আর সমুদ্র থেকে আনা সেই শামুক এই দেন প্রচুর পরিমাণ এলগিও কিন্তু হয়েছে। এটা হচ্ছে পাথরের ভিতরে কিন্তু আপনার শিকড়গুলো ঢুকেও গেছে। এই যে পাথরের ভিতরে শিকড় ঢুকে গেছে, এটা হচ্ছে ইয়া এই মিগ্রা মিগ্রা প্লান্ট। এবার দেখেন মাছের মাশাল্লাহ কি কি কালার। এই বড়গুলো আসে না, বড়গুলা কালারটা বেশি। নিচে দিয়ে প্রচুর ময়লা হয়েছে, এত ময়লা আসলো কোথার থেকে। এটা যদিও বেশি দিন হয় না রাখছি। এই দেখেন, দেখেন এটা মাশাআল্লাহ কি পরিমাণ কালার দেখছেন। এই দেখেন কি পরিমাণ কালার, মানে এত কালার হয়েছে, এটা আসলে অবাক করার মতো। কারণ স্বাভাবিকভাবে এত কালার কিন্তু আসার কথা না এতটুকু পানির ভিতরে। আবার পানিটা দ্রুত ময়লা হয়েছে কারণ আমি পানিটা ওভাবে পরিষ্কার করে আমার দেওয়া হয়নি তখনই। দেখেন কালারটা কি দেখছেন, মাশাআল্লাহ। আবার এদিকে দেখেন এটার ভিতরে গাপ্পি আছে, এটা কিন্তু ৫ লিটার একটা এই বোল দিয়ে বানাইছিলাম দেখেন। আর এটার মাছগুলা একটু দেখি আনে, এখানে রাখলো আবার একটু সমস্যা, পানি গরম হয়ে যায়। যাই হোক এটার ভিতরে রাখি, তারপর দেখাইতেছি আপনাদের। এই দেখেন কি পরিমাণ মাছ আছে, আমি ডাইলা দেখাই। কিন্তু আমি কয়দিন আগে কিন্তু বাচ্চা রাখছিলাম একবারে গুড়ি গুড়ি, ওটার ভিতরে আরো মাছ রয়ে গেছে। এই দেখেন মাশাল্লাহ, দেখছেন কতগুলা, মানে অল্প একটা জায়গা কিন্তু মাছ কতগুলো। আবার এটার ভিতরে দেখেন সবগুলো এটার ভিতরে ডালি, এটার ভিতরে দেখলে বুঝতে পারবেন। দেখেন কি পরিমাণ শিম, এটার ভিতরেও কিন্তু এখনো কিন্তু রয়ে গেছে কয়েকটা। এদিকে দেখেন সব ছোট ছোট, সম্ভবত বাচ্চা দিছে, আর আমি রাখছিও কম। আর এখানে সবচেয়ে মজার বিষয়, দুইটা মাছ আছে। এটা দুইটা মাছ কি প্রজাতির সেটাও আমি জানি না। তবে এই আপনার এটা বৃষ্টি হয়েছিল, আর আমারটা কিন্তু বাইরে আউটডোরে, এই মাছ কিন্তু আমার কাছে কিন্তু নাই। তারপর কোথা থেকে আসলো আমি জানি না, দেখে দিচ্ছি আপনাদের। দেখেন মাছটা কিন্তু অনেক ছোট, এ কি মাছ আমি জানি না, অত্যন্ত চঞ্চল। দেখছেন মাছের সাইজটা কিন্তু বড় না।